তুমি খানা খাইবা ইবাদত, তুমি খানা খাইবা না তাও ইবাদত। খানা সামনে রেডি, পেটের ভেতরে ক্ষুধা, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা, ক্ষুধাও আছে, খানাও সামনে আছে হালাল। রোজাদার খাইবেনি কেন? এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই, না খাওয়াটা ইবাদত। খানা হালাল কিন্তু খাওয়া কিনা ইবাদত না। রোজার হালাতে তোমার সামনে খানা, পেটেও ক্ষুধা, তারপরও খাওয়া যাবে না, কারণ আল্লাহর বিধানে নাই, নবীর তরিকায় নাই। এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, না খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত? সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, তখন নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। কিন্তু বড় দুঃখ, আল্লাহকেও চিনি না, মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না। এখন আমরা কেমনে ইবাদত করব, সিস্টেম কেমনে জানবো? মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন, ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা, তরিকাও পাইবা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত। ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, দাদান জবাবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, रिश्ते की खसलत एक दिन दारेरा।